নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 10-15 কোয়া রসুন আর 50 গ্রামের মতো আদা নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সির জারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব অল্প পরিমাণ জল দিয়ে। এবার আমি ভেটকি মাছের কাঁটাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে শুধু কাঁটা নেই, মাছের মতো পিসও আছে। তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব, আর তার সাথে আমি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো করে হাতের সাহায্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার আমি প্রথমেই কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে কড়ার মধ্যে ছেড়ে দিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন মাছের মতো পিসটাই কিন্তু বেশি আছে। এটা কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা শুধু কাঁটা নিয়েও কাঁটা চচ্চড়ি করতে পারেন। অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কিন্তু আমি বাকি রান্নাটা করব। এবার তেলের মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই লাগবে। এবার এখানে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার আমি অল্প পরিমাণ নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম হালকা গোল্ডেন একটা কালার চলে আসছে, তখনই আগে থেকে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা সেগুলোও দেখবেন এবং কোনটা সবথেকে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার ওই মিক্সার জারে অল্প পরিমাণে জল দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব, যাতে মশলাটা নিচে বসে না যায়। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন তত কিন্তু এর স্বাদটা বাড়বে। এবার আমি কড়ার মধ্যে একটা বড় সাইজের টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর কে কে এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বানাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও আপনার ফোনে নোটিফিকেশান যায়। সেজন্য অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন। অল্প পরিমাণে এখানে আমি হলুদ গুঁড়ো কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। কেউ বেশি ঝাল খেলে ঝালের পরিমাণ বাড়াতে পারেন। আগে আমি যেহেতু কাঁচা লঙ্কা 3টে বাটাতে দিয়েছিলাম, সেই জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণটা কমই ব্যবহার করেছি। এবার আমি এখানে কালারের জন্য সানরাইসের কাশ্মীরি মির্চ ব্যবহার করেছি, আর তার সাথেই দেব সানরাইসের মিট মশলা। অবশ্যই আপনারা দেবেন, এতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর কাশ্মীরি মির্চ ব্যবহার করার জন্য কালারটাও খুব সুন্দর আসবে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু লো ফ্লেমে অবশ্যই রাখবেন, বেশি জোর হলে মশলাটা ধরে যেতে পারে।
মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। দিয়ে ভালো করে ঝোলটা ফোটার জন্য ছেড়ে দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপরেই কিন্তু আমি ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাঁটাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর যেমন দেখতে ভালো লাগছে তেমন কিন্তু খেতেও ভালো লাগবে। অবশ্যই একবার এভাবে বাড়িতে আপনারা বানাতে পারেন, গরম গরম ভাতের সাথে এটা দারুণ যাবে। এটা কিন্তু খুব বেশি গ্রেভি গ্রেভি থাকবে না, একটু মাখা মাখা ধরনেরই হবে। এখানে কিন্তু আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি প্রায় হয়েই এসেছে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে কিন্তু আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি হয়েই গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন যাতে আগামী দিন আরও অন্যান্য ভিডিও নিয়ে আসতে পারি।